लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা কিন্তু আমাদের জীবন মরণের সমস্যা আর আমরা যদি এই রকম পায়ের উপর পা দিয়ে বসে থাকি তাহলে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবে আর সবাইয়ের ফাঁসি হয়ে যাবে প্রত্যেকের ফাঁসি হয়ে যাবে তাই আমাদের দরকার যে ওই বদমাইশকে ধরে এনে শেষ করে দেওয়া যে আমাদের রহস্য জানতে পেরেছে। হ্যাঁ ওকে খুঁজে বের করে শেষ করে দেওয়াই উচিত। বলো বলো আমাদের সাথীর খোঁজ করার সঙ্গে সঙ্গে ওই বদমাইশের খোঁজ করার ভার কে নেবে? এবার আমি নিচ্ছি সর্দার, এই কাজের ভার আপনি আমায় দিন। আমি ওই বদমাইশ আর আমাদের সাথী ব্যারামে খোঁজ করে তবেই আসবো। কিন্তু কিন্তু এত বড় শহরে তুমি ওই চোরকে কোথায় খুঁজে পাবে হারুন? সবার আগে আমি কবরস্থানে যাব আর ওখানে খোঁজ করব যে এমন কোন লাশ এসেছিল যা দুটুকরো ছিল। খুব ভালো খুব ভালো, তুমি নিজের সঙ্গে দুজন সাথীও নিয়েছো, কিন্তু একটা কথা মনে রেখো। বলুন। তোমার কাজ শুধু ওই বদমাইশকে খুঁজে বার করা, বাকি কাজ আমি নিজে করব। আমি ওকে আর ওর সমস্ত বংশকে দগ্ধে দগ্ধে মারবো। হ্যাঁ তো প্রথমে আপনি ওকে মারার চেষ্টা করেছিলেন কিন্তু ও মরেনি। তারপর ও কোনো মতে আপনার কাছে পৌঁছে গেছিল। এর মানে হলো এই, ও ও আমাদের বাড়ি দেখে নিয়েছে। নিশ্চয়ই দেখে নিয়েছে, কিন্তু ও কাউকে বলবার সুযোগ পায়নি যে ওর মৃত্যু আমার হাতে হয়েছে। কিন্তু ভাইজান, এতে তো বিপদ আরো বেড়ে যাবে। তা কি করে? আজ নয়তো কাল একদিন না একদিন লাশের রহস্য সামনে আসবে, তাতে বিপদ বেড়ে যাবে। বিপদ বেড়ে গিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়বে। কিন্তু আমাদের ঘাবড়াবার কিছু নেই, ওরা আমাদের বাড়ি ঠিকানা কিছুই জানে না। কিন্তু ভয়ের তলোয়ার তো আমাদের মাথার উপর ঝুলেই থাকবে। যতদিন চোরেরা বেঁচে আছে আমাদের এই ভয়ের হাত থেকে মুক্তি নেই। খোদা ওদের ধ্বংস করুক। আমি তো বলি যে সব ধন দৌলত, সব আশরফি সেখানেই ফেলে এসো। এমন সোনাদানা নিয়ে কি হবে যা আমাদের সুখ শান্তি কেড়ে নেয়? এখনো সময় আছে, ফেলে দিয়ে এসো এসব দৌলত। আমার শুকনো রুটিই ভালো। খোদা তোমাকে শান্তিতে রাখুন, আমরা কিচ্ছু চাই না। দেখুন দেখুন, পানি অনেক দূর গড়িয়ে গেছে। এখন যদি আমরা ওদের সোনাদানা ফেরত দিয়েও দিই, তবুও চোরেরা আমাদের পিছু ছাড়বে না। হ্যাঁ চাচা, হাসিম বেটা, চাচা, চাচা, এখন ওই শয়তানগুলো আমার হাত থেকে আর বাঁচবে না, আর ওর সঙ্গীরাও নয়। আপনি শুধু ওদের সন্ধান বলে দিন আমায়, ওদের সন্ধান বলে দিন। হাসিম মিয়া, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, নিজেকে সংযত করো। যিনি তোমার আব্বা ছিলেন উনি আমারও তো ভাই ছিলেন, কিন্তু আমি তোমার মতো ওই চোরেদের ওপর প্রতিশোধ নিতে চাই না। কারণ প্রতিশোধের আগুন একবার যদি লাগে তো তা কখনো নেবে না, কখনো নেবে না, মনে রাখো। হ্যাঁ, কিন্তু ওই চোরেদের জন্য আমার মা আজ বিধবা হয়েছেন। আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো, নিয়ে ছাড়বো। হাসিম মিয়া, আমাদের এই শিক্ষা দেওয়া হয়েছে যে নিজের শত্রুকেও ক্ষমা করে দাও। হ্যাঁ, যদি সে সামনে থেকে আক্রমণ করে তো তাকে কখনো ছেড়ো না।
কিন্তু চাচা আমি আজ ওদের শেষ করে দেবো, ওদের শেষ করে দেবো। আলী বাবা, তুমি ওকে বোঝাও। ও পাগল নিজের বুদ্ধি বিবেক হারিয়েছে। ও চোরেদের ওপর প্রতিশোধ নিতে বেরিয়েছে। আরে ওরা তোকে পিঁপড়ের মতো পিষে মেরে ফেলে দেবে। তুমি কিছু করো, তুমি কিছু করো নৌবাহার, তা না হলে আমার বুক ফেটে যাবে। ওর মৃত্যু চোখ আমি বুকের ওপর পাথর চেপে ঢেকে আছি, কিন্তু জোয়ান ছেলের জন্য কাঁদবারও আমার আর শক্তি নেই, আমার শক্তি নেই। মর্জিনা, মর্জিনা, তুমি এই পাগলটাকে বোঝাও। আর এই যে এই আমার সারা জীবনের আশা ভরসা, আমি একে কি করে মরণের হাতে ঠেলে দিই? আমি কি করে একে মরণের হাতে ঠেলে দিই? ও আল্লাহ, ও আল্লাহ, হয় একে বুদ্ধি দাও, নয়তো আমায় মরণ দাও, আমায় মরণ দাও। ভাবিজান, সামলান আপনি নিজেকে। দেখুন, আমি আপনার মনের অবস্থা ভালোভাবেই বুঝতে পারি, কিন্তু আপনি কি করে ভাবলেন যে আমরা হাসিম মিয়াকে একলা ছেড়ে দেবো? হ্যাঁ, ও তো আমারও ছেলে, আমরা ওকে একলা ছাড়তে পারি না। আপনি একটু চিন্তা করবেন না, আমরা ওকে যেতে দেব না। কিন্তু আমার প্রতিজ্ঞা অটল। দেখো হাসিম, দেখো, রাগের মাথায় কিছু করে বসলে তার ফল উল্টোই হবে। আর আর সবার আগে আমাদের চোরেদের হাত থেকে বাঁচবার উপায় ভাবতে হবে। দেখো, সেই লোকগুলো শিকারী কুকুরের মতো অলিতে গলিতে আমাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। বুঝেছো কিছু? পানি। নিন হুজুর। শোনো জি। আমরা এই শহরে নতুন লোক। আমরা শুনেছি যে এখানে চোর, বদমাইশ আর ডাকাতের খুবই উৎপাত। এখানে প্রায় লোক খুন হয় নাকি? জি না হুজুর, এই শহরের চারিদিকে সুখ শান্তি। সত্যি? লোক তো সোনাদানা দেখিয়ে চলে, কারো কোনো বিপদের ভয় নেই। কিন্তু আমরা শুনেছি এই দুদিন আগে একটা লোককে বড় নির্দয়ভাবে খুন করে দেওয়া হয়েছে, টুকরো টুকরো করে। আরে মিয়া, এই শহরের চন্ডুখানা বড়ই বিখ্যাত। আফিমের একটা গুলি আর চন্ডুর দুই এক পেয়ালা আকাশে ঘুরিয়ে আনে। তারপর আজগুবি গল্পের আসর শুরু হয়। হুজুর, আপনিও এরকম কোনো আজগুবি গল্প শুনেছেন? আচ্ছা, এই না। আশ্চর্য, এ বলছে যে এই শহরে কোনো খুন হয়নি। মনে হচ্ছে আমরা সবাই ভয়ঙ্কর এক চালাক শত্রুর পাল্লায় পড়েছি। কিন্তু তবুও আমাদের কোনো না কোনো রাস্তা তো বার করতেই হবে। সবার আগে আমাদের জানতে হবে যে এই শহরে এমন কে আছে যে রাতারাতি পয়সাওয়ালা হয়ে গেছে। তার সাথে আমাদের এও জানতে হবে যে গত দুদিনের মধ্যে এখানে কতজন মারা গেছে আর কি করে। হ্যাঁ, এমনি করেই আমরা আমাদের শিকারকে সহজে খুঁজে বার করতে পারবো। আর একটা কথা, আমরা আলাদা আলাদা থাকবো, কিন্তু একে অন্যের উপর নজর রাখবো। কিন্তু ভাবিজান, এইভাবে আমরা আপনাকে যেতে দেব না। না, এই বাড়ি যেন আমার কাল হয়েছে। এখন আমি বস্রায় চলে যাব আমার বাপের বাড়ি। কিন্তু ভাবিজান, আপনি নিজের ঘর ছেড়ে কেন চলে যাচ্ছেন? এখানে আমি কার ভরসায় থাকব? যে ছিল তাকে তো ওপরওয়ালা নিজের কাছে ডেকে নিয়েছে। এই পৃথিবীতে আমার আর কে আছে? ভাবিজান, আপনি আমরা থাকতে কেন এমন ভাবছেন? আপনি তো আমাদের বাড়ির সবার বড়। সেই জন্যই তো এসেছি। এখন আপনার কোথাও যাওয়ার দরকার নেই, এখানে থেকে আমাদের দেখাশোনা করুন। না নৌবাহার, আমি কারুর ওপর বোঝা হতে চাই না। আপনি রক্তের সম্পর্ককে বোঝা বলছেন ভাবিজান? এইরকম বলে আপনি আমার মনে আঘাত দিচ্ছেন ভাবিজান। আর আপনি তো আমার মায়ের মতো। আপনার বড় ছেলে ভেবে
মনকে শান্ত করে এখানে থাকুন। খোদার দোহাই যাবেন না ভাবিজান। কি তুমি আমায় মা বলে ডেকেছো? আমায়? কেন? আপনার কোনো আপত্তি আছে? তাহলে তুমি আমার সব অন্যায় অত্যাচার ভুলে গেছো? আরে, আপনি আমাদের উপর অন্যায় অত্যাচার করলেনই বা কখন? কিন্তু আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহারও তো করিনি। আমি সর্বদা তোমাদের খারাপ চেয়েছি। আমার মন থেকে তোমাদের জন্য কখনো দোয়াও চাইনি। আর তুমি? কিন্তু ভাবিজান, যখন ভাবিজান আর ভাইজান আপনার সম্বন্ধে এরকম কখনো ভাবেননি, তবে তবে আপনি কেন ভাবছেন? কেন ভাববো না মর্জিনা? এদের তো উচিত ছিল আমায় আমায় ধিক্কার করা, আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তাই হতো আমার উচিত শাস্তি, তাই হতো আমার শাস্তি। ভাবিজান, খোদার দোহাই, খোদার দোহাই এইভাবে কাঁদবেন না ভাবিজান। আমি আপনার চোখের জল দেখতে পারছি না। না আলী বাবা, আমায় কাঁদতে দাও। এতে অন্তত আমার মন হালকা হবে। শুনেছি যে অনুতাপের অশ্রু পাপকে ধুয়ে দেয়। আমি স্বীকার করছি যে আমি এক হিংসুটে আর লোভী স্ত্রীলোক। আমায় ধাক্কা মেরে বার করে দাও, বার করে দাও ধাক্কা মেরে। আর বলো, তোমাদের আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এই হবে আমার শাস্তি, এই আমার শাস্তি। ভাবিজান, ভাবিজান, এবার আপনি মন থেকে অনুতাপ করেছেন তো? এখন আপনার ফয়সলা বদলে দিন আর চোখের জল মুছে ফেলুন। এবার আপনি হাসিমের ব্যাপারে ভাবুন, ওর এখন কি করা উচিত। ওসব আমি ভেবে রেখেছি। হ্যাঁ, আমি হাসিমের জন্য একটা দোকান দেখেছি। যদি ভাবিজান অনুমতি দেন তো ওই দোকানটা হাসিমের জন্য কিনে নি। ভাবিজান অনুমতি কেন দেবেন না, তাই না ভাবিজান? আমি আমি নৌবাহার। হ্যাঁ বলে দিন না ভাবিজান। হ্যাঁ বলে দিন ভাবিজান। যেমন তোমাদের ইচ্ছে। এখন এখন তো তোমরাই আমাদের সবকিছু। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আমার নাম হারুন। আমি এক পথিক। আপনার শহরে প্রথমবার এসেছি। বলুন, আপনার কি সেবা করতে পারি? এখানে দু একদিনের মধ্যে এমন কোনো লোকের লাশ এসেছে যার খুন হয়েছিল, বা এমন লাশ যা কাটা অবস্থায় ছিল। কিন্তু আপনি কেন এই প্রশ্ন করছেন? না না, আসল কথা হলো আমি বাগদাদ শহরের গুপ্তচর। ও, আমি খবর পেয়েছি যে ডাকাত আসফন্দিয়ারের এক সাথী খুন হয়েছে, আর ওর অন্য সাথীরা রাতারাতি ওকে কবর দিয়ে দিয়েছে। আর আমি ডাকাত আসফন্দিয়ারের দলের খুঁজে আছি। গত দুদিনে বেশ কয়েকজন মারা গেছে, আর ওদের লাশও আমি নিজের হাতে কবরে নামিয়েছি। কিন্তু আমার বিশ্বাস সব লাশই নিখুঁত ছিল। তোমার পুরো বিশ্বাস আছে? জি হ্যাঁ, এই হাত দিয়ে শত শত লাশ নামিয়েছি। আমার এই হাতকে কেউ ঠকাতে পারবে না। আচ্ছা, একটা কথা বলো, তারা সবাই কি করে মরেছিল? কেউ বুড়ো হয়ে মরেছে, কেউ অসুখে ভুগে মরেছে,
কিন্তু এমন কোনো লাশ আসেনি যাকে হত্যা করা হয়েছে। একটা কথা বলো তো, এখানে আর অন্য কোনো কবরস্থান আছে? না, এই শহরে এই একটি কবরস্থান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আদা। আচ্ছা, ওকে এ এক বড় দুর্ভাগা কাঠুরে। বেচারার ভাই হঠাৎ মারা গেছে। ও, বড়ই দুঃখের কথা। আসছে। ও মালিক, আমার ভাইয়ের আত্মাকে শান্তি দাও। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। এটি আপনার বড় ভাইয়ের কবর? জি হ্যাঁ, মৃতজন আমার বড় ভাই ছিলেন। তার আত্মার শান্তির জন্যে আমি প্রতিদিন এখানে এসে দোয়া চাই। ও, আল্লাহ যেন ওকে বেহেশতে পাঠান। আমি তো শুনেছি উনি নাকি খুন হয়েছেন। খুন? এ আপনি কি বাজে বকছেন? আরে মিয়া, আমার বড় ভাই ছিলেন দয়ার প্রাণ আর এক সৎ মানুষ, আর তার সঙ্গে কারো কোনো শত্রুতাও ছিল না। আমি ক্ষমা চাইছি। মনে হচ্ছে আপনি এই শহরে নতুন এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি একজন পথিক। তো এখানে কি আপনি মৃতদেহ গুনতে এসেছেন? তাদের পাপ পুণ্যের হিসেব কষতে এসেছেন? হ্যাঁ, আমি বললাম না আমি একজন পথিক। না, তুমি পথিক নাও, তুমি ডাকাত আসফান দেয়ারের লোক। আমি সত্যি বলছি, আমি এক নতুন লোক। না, এ ডাকাত আসফান দেয়ারের লোক মনে হচ্ছে। আর ডাকাত আসফান দেয়ার এইভাবেই ডাকাতি করে। প্রথমে নিজের লোককে ছদ্মবেশে শহরে পাঠায়, তাদের মারফত বড়লোক পয়সাওয়ালা লোকেদের বাড়ি ঠিকানা জেনে নিয়ে সেই লোকেদের বাড়িতে ডাকাতি করে। তুমি ডাকাত আসফান দেয়ারের লোক। হ্যাঁ, আমিও তাই শুনেছি। এ নিশ্চয়ই সেই ডাকাত। আরে ভাই, আমি বললাম না যে আমি একজন সৎ লোক, ভুল করে এখানে এসে গেছি। না না, তুমি ডাকাত আসফান দেয়ারেরই লোক। আরে ভাই, আমায় ছেড়ে দাও। তাহলে এবার তামাশা শুরু হয়ে গেছে। সকাল গড়িয়ে রাত হয়ে গেল, এখনো পর্যন্ত না বেহরামের কোনো খোঁজ পাওয়া গেল, না ওই বদমাশের কোনো হদিশ পাওয়া গেল। তবে কথাটা হচ্ছে এই যে বেহরাম কোথায় চলে গেল? মনে হয় ও ওই বদমাইশটার পিছু নিয়েছে, নয়তো নিজে মারা গেছে। খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, এই, খুন হয়েছে। কোথায় খুন হয়েছে? ওই কবরস্থানে লাশ এখন ওখানে পড়ে আছে। খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে। আপনি একে চেনেন? না, আমি প্রথম একে দেখছি। তবে শোনো, যদি এই লাশ কেউ শনাক্ত না করে তাহলে একে সরকারি খরচায় কবর দেওয়া হবে। খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে। এই দেখুন। আপনাদের মধ্যে কেউ এই লোককে চেনেন? না, আমার মনে হয় কোনো পথিক হবে হয়তো। তুমি ঠিকই বলছো, এ কোনো পথিকই হবে। কেউ ছিনতাই করে একে খুন করে দিয়েছে। কি হে, এ কাজ তোমার তো নয়? কে? আরে মিয়া, আপনি একজন বিদেশির সঙ্গে এ কি ধরনের ব্যবহার করছেন মিয়া? না না, আমি তো তোমার সঙ্গে ইয়ার কি করছিলাম। আরে এ তো ডাকাত, ডাকাত আসফান দেয়ারের দলের লোক। এ আপনি কি করে জানলেন? গত বছর যখন আমাদের মিছিল শ্যামমুলুকের দিকে এগিয়ে যাচ্ছিল, ডাকাত আসফান দেয়ার আমাদের মিছিল আক্রমণ করে, তখন এও ওদের সঙ্গে ছিল।
আপনার ঠিক মনে আছে? হ্যাঁ, এই শয়তানটাকে আমি কখনোই ভুলতে পারবো না। এই শয়তানটা এমন তলোয়ার চালিয়েছিল যে আমার একটা হাত কেটে গিয়েছিল। এই দেখুন। এই সেই লোক যে কাল আমায় জিজ্ঞাসা করছিল যে শহরে কোনো লোক খুন হয়েছে কিনা। না না, আমি তো এমনি সাবধান হওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলাম। আমি শুনেছিলাম যে এখানে নাকি লুটতরাজ হচ্ছে। আরে আরে, পালাচ্ছ কোথায়? সত্যি করে বলো, এই ডাকাত তোমার সাথী ছিল কিনা? আরে মিয়া, আপনি তো আমার পেছনে উঠে পড়ে লেগেছেন। আমি খুদার দিব্যি দিয়ে বলছি যে আমি এই শহরে এক নতুন মানুষ। হায় খুদা, কি ফ্যাসাদি না পড়েছি। আরে মিয়া, ফ্যাসাদে পড়োনি, ফ্যাসাদে পড়বে এবার। আরে ভাই, আমাকে ক্ষমা করো, আমি এক ছাপোষা মানুষ। আমি এই শহরে আর কখনো আসবো না। ছাড়ো আমায়। আরে আরে, যাচ্ছ কোথায়? নিজের সাথীর কপন আর কবরের জন্য চাঁদা তো দিয়ে যাও। তুমি এক্ষুনি রওনা হয়ে যাও আর সর্দারকে খবর দাও যে আমাদের সাথে বেড়াম মারা গেছে। আমরা এখানেই থাকছি। হ্যাঁ, যাচ্ছি। কি? আমাদের সাথী ব্যারাম মারা গেছে? জি হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে ওর লাশ দেখে এসেছি। আর হারুন কোথায়? ও ওই বদমাইশটাকে খুঁজে বেড়াচ্ছে। অন্য কোনো খবর আছে? ওর বিশ্বাস যে শিগগিরই ও ওই হত্যাকারীকে ধরে ফেলবে। যদিও ব্যর্থ হয়ে ফিরে আসে, তো ওকেও আমি কিন্তু বেহরামের কাছে পৌঁছে দেবো। হ্যাঁ। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला